আপনি যদি চাকরি করেন, আপনি যদি ব্যবসা করেন, পার্ট টাইম কিছু করতে চান, তাদের জন্য আজকের একটি ব্যবসায়িক আইডিয়া, যে ব্যবসাটি আপনি চাকরি বা ব্যবসার পাশাপাশি পরিচালনা করতে পারবেন এবং ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। আরেকটা কথা বলি, অনেকেই আছে যারা আমরা এক্সট্রা মুনাফার জন্য কিছু ব্যবসা খুঁজি, বা যেটার জন্য আমরা সারাদিনে তেমন সময় দিতে পারবো না, হয়তোবা সকালে 1 ঘন্টা বা বিকালে 1 ঘন্টা, এরকম যাদের সময় খুব স্বল্পতা, অল্প সময়ের ভিতরে আপনি একটা ব্যবসা করতে পারেন, যে ব্যবসাটি অধিক মুনাফা এবং পরিবেশ বান্ধব এবং মানুষ খুশি হয়ে সেই জিনিসগুলো কিনবে। কি ব্যবসা ভাবতে পারবেন? তো এখানে কিন্তু ইনভেস্টের পরিমাণ বেশি লাগবে না, আপনি হয়তোবা প্রাথমিক অবস্থায় 10,000 টাকা নিয়েও শুরু করতে পারবেন এবং এটা আস্তে আস্তে আপনার মুনাফা বাড়াবে। 10,000 টাকা আপনি মাসে 10,000 টাকাও ইনকাম করতে পারবেন, আবার তার চেয়ে বেশিও ইনকাম করতে পারবেন। আর সেই ব্যবসাটি হইল গিয়ে আপনার নার্সারির ব্যবসা। নার্সারির ব্যবসা হয়তো বা অনেকে বুঝবেন না। তো আমার একটা ভিডিও দেখুন, এখানে দেখেন যে বিভিন্ন ফুলের চারা এবং সবজির চারা এগুলো বিক্রি করতেছে বাজারে এনে, এবং ফুল ফল সবজি। তো এই যে চারাগুলো আছে, এগুলোতে চারা বলে, ছোট গাছ বলে, এগুলার ব্যবসা। দেখা যায় যে আপনি যদি আপনার খোলা জায়গা থাকে, সেখানে এই ফুল এবং আপনি এই যে ফুলের চাষগুলা করতে পারেন। কারণ ফুল আমরা সবাই কম বেশি পছন্দ করি, ফুল সবার কাছেই ভালো লাগে এক কথায় বলতে গেলে। তো আপনি এই যে ফুল এবং ফলের চারা ব্যবসাটা করতে পারেন, বা এগুলো আপনি বীজ রোপণ করতে পারেন, এরকম একটা নার্সারি করতে পারেন। নার্সারি করতে হয়তো বা 5-10 হাজার টাকা লাগবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, সকালে আপনি 1 ঘন্টা সময় দিলেন 7টা থেকে 8টা পর্যন্ত, এনাফ। আপনি যদি একজন চাকরিজীবী হন, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সময় দিলেন, বিকেলে আইসা বাড়িতে আইসা একটু সময় দিলেন, দেখবেন যে আপনার নার্সারিটা খুব সুন্দর হবে। আর আপনি যখন প্রাকৃতিকভাবে এই প্রাকৃতির ব্যবসা করবেন, আপনার কাছে মানে আপনার মনটা সবসময় ফ্রেশ থাকবে এক কথায় বলতে গেলে। আর ফুলের চারা এগুলো সবসময় চলে, কারণ আপনার একটা চারা, একটা বীজের দাম পড়বে হয়তোবা 2 টাকা ধরেন, আর আপনি একটা ফুলের চারা সর্বনিম্ন গাছ বিক্রি করতেছেন 200 টাকায়। তার মানে হয়তো বা আপনার পরিচর্যা বা সার আনুষঙ্গিকভাবে 50 টাকাই খরচ গেল, তারপর আপনার 150 টাকা ব্যবসা। তো আমার দেখা মতে একজন শিক্ষক, তিনি প্রায় এরকম শখের বশে চাষ করতে যায় মাসে 20 থেকে 30 হাজার টাকাও এখন বর্তমানে ইনকাম করে। হ্যাঁ, প্রাথমিক অবস্থা আপনি প্রথম মাস থেকে ইনকাম পাবেন না, আপনাকে মিনিমাম 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে, কারণ প্রত্যেকটা ব্যবসারই একটা ধৈর্য আছে। আর এটি যেহেতু আপনি প্রাকৃতিক জিনিস নিয়ে, একটি মানুষের শখের জিনিস নিয়ে করতেছেন এবং আপনার নিজেকেও ভালো রাখার জন্য করতেছেন, তো আপনি এই ফুলের মানে চারা এবং এগুলার ব্যবসা করতে পারেন। আর এই বীজগুলা কোথায় পাবেন? এই বীজগুলো আপনার আমার বাজারের যে আশেপাশে যে বাজারগুলো আছে, যে যার বীজের দোকানগুলো আছে ছোট ছোট। তো আমার এর আগে একটা ভিডিও আপনারা গতকালকার দেখছিলেন, যে বীজ নিয়ে আমি আইডিয়া দিছি। এই ধরনের বীজের দোকানগুলো কিন্তু প্রত্যেকটা বাজারেই আছে, ছোট ছোট ফুটপাতে নিয়ে বসে। তাদের কাছ থেকেও আপনারা বীজটা সংগ্রহ করে আপনারা এই বাগানটা করতে পারেন। তো আজকেরই আপনার বাড়ির আশেপাশে যে জমি আছে বা বাগান আছে, এগুলো আজকের থেকে আপনারা ব্যবসা শুরু করে দেন, বসে না থেকে। যারা বেকার আছেন, বসে আছেন, কিছু করছেন না, ঘুরে ফিরে করছেন, আপনার হাতে 10,000 টাকা না থাকলে মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে 2-4 হাজার টাকার বীজ কিনে তারপর এই ব্যবসাটি শুরু করুন। আশা করি প্রকৃতি আপনাকে সবসময় শান্তি দেবে, কারণ প্রকৃতি মানুষকে সবসময় ভালোবাসা দেয়। প্রকৃতি মানুষকে জীবনের পথে যে এগিয়ে নেয় সবসময়, এক কথায় বলতে গেলে। তো প্রকৃতির সাথে যদি আপনি মিশতে পারেন, আপনি অনেক দূর আগাতে পারবেন, আপনি ভালো থাকবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যারা এই ধরনের বিজনেস করতে চান, করতে পারেন। খুবই আনকমন একটা ব্যবসা, এক কথায় বলতে গেলে। আগে প্রচুর প্রচলন ছিল এই ধরনের ব্যবসাগুলো, এখন আর সেই প্রচলনটা নাই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আপনার মতামত কোনো থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।